গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ ছোট্ট ফ্রেজের ব্যবহার তোমাদের শেখাবো। আর এই ফ্রেজের ব্যবহার ইংরেজিতে কথা বলার সময় করতেই হবে। আমরা সব দিক থেকে প্রস্তুত, সর্বতোভাবে প্রস্তুত। এই যে কথাগুলো, এগুলো আমরা কিভাবে বলবো? প্রস্তুত, প্রিপেয়ার্ড, রেডি, না। অল সেট, অল সেট, অল সেট, সর্বতোভাবে তৈরি, সব দিক থেকে তৈরি, সম্পূর্ণভাবে প্রস্তুত। এই যে কথাগুলো ইংরেজিতে বলতে গেলে আমাদের কিন্তু অল সেট এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই, তারপরে বোঝার চেষ্টা করি কিভাবে আমরা এই বাক্যগুলোই ইংরেজিতে অল সেট এই ফ্রেজটা ব্যবহার করে বলতে পারবো। আমরা যাত্রা শুরু করতে সব দিক দিয়ে প্রস্তুত, মানে আমরা একেবারে রেডি, সমস্ত রকমভাবে রেডি। এখন যাত্রা শুরু করা যেতেই পারে, বা আমাদের জার্নি শুরু করা যেতেই পারে। ভারতীয় সেনা শত্রুদের প্রত্যাঘাত করতে সর্বতোভাবে তৈরি। শত্রুরা যেভাবেই আসুক না কেন, আমরা তাদের সব রকমভাবে জবাব দিতে পারবো। সঙ্গীত শিল্পী অনুষ্ঠান শুরু করতে সব দিক দিয়ে প্রস্তুত। সঙ্গীত শিল্পী তার বাজনা, তার পোশাক আশাক, তার যাবতীয় সরঞ্জাম দিয়ে প্রস্তুত, সে অনুষ্ঠান শুরু করতে পারে। আমি এখনই ফ্ল্যাট কেনার জন্য সব দিক দিয়ে তৈরি হই। ফ্ল্যাট এখন কিনতে পারবো না, টাকা নেই, সময় নেই, বাড়ি খোঁজার জায়গা খুঁজে দেখার মতন সময় নেই, তো আমি এখন ফ্ল্যাট কেনার জন্য সব দিক থেকে তৈরি হই। এই যে সব দিক থেকে তৈরি থাকা, সর্বতোভাবে প্রস্তুত থাকা, এগুলোই আমরা অল সেট এই ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। তো চলো এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। আমরা যাত্রা শুরু করতে সব দিক দিয়ে প্রস্তুত। আমরা, উই, হই, আর এইবার সব দিক দিয়ে প্রস্তুত। আমরা হই সব দিক দিয়ে প্রস্তুত। উই আর অল সেট। হয়ে গেল, আমরা সব দিক দিয়ে প্রস্তুত। কিসের জন্য প্রস্তুত? সব দিক দিয়ে যাত্রা শুরু করতে বা জার্নি শুরু করতে। টু স্টার্ট দ্য journey. We are all set to start the journey. আমরা যাত্রা শুরু করতে সব দিক দিয়ে প্রস্তুত। ভারতীয় সেনা শত্রুদের প্রত্যাঘাত করতে সর্বতোভাবে তৈরি, সব দিক দিয়ে তৈরি। শত্রুরা যদি কিছু একটা অ্যাটাক করে, সেই ভাষাতেই তাদের জবাব দিয়ে দেওয়া হবে। কারা প্রস্তুত? ভারতীয় সেনা। Indian Army হয় is all set। এখানে আমি ইন্ডিয়ান আর্মি এই সম্পূর্ণ ব্যাপারটাকে একটা সিঙ্গুলার এন্টিটি ধরে নিলাম, তাই আমি এখানে ইজ অক্সিলারি ভার্ব ইউজ করলাম। ইন্ডিয়ান আর্মি ইজ অল সেট কিসের জন্য প্রস্তুত? প্রত্যাঘাত করতে। টু হিট ব্যাক, কাদের প্রত্যাঘাত করতে? শত্রুদের। দ্য এনিমিজ। ইন্ডিয়ান আর্মি ইজ অল সেট টু হিট ব্যাক দ্য এনিমিজ। এখানে আমি অল সেট ফ্রেজটা আন্ডারলাইন করে দিলাম। সঙ্গীত শিল্পী অনুষ্ঠান শুরু করতে সব দিক দিয়ে প্রস্তুত। সঙ্গীত শিল্পী, দ্য আর্টিস্ট। আমি এখানে সিঙ্গার দিলাম না, শুধু আর্টিস্ট দিলাম। কেন দিলাম সেটা বলছি। তৈরি, ইজ অল সেট সব দিক দিয়ে প্রস্তুত। সঙ্গীত শিল্পী হয় সব দিক দিয়ে প্রস্তুত। হয়ে গেল।
কিসের জন্য? অনুষ্ঠান শুরু করতে। টু স্টার্ট দ্য কনসার্ট। কনসার্ট মানে সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীতানুষ্ঠান যে শিল্পী করবে সে নিশ্চয়ই সঙ্গীত শিল্পী, তাই আমি এখানে সিঙ্গার আর দিলাম না। দি আর্টিস্ট ইজ অল সেট টু স্টার্ট দ্য কনসার্ট। এই অল সেট হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমরা সব দিক দিয়ে প্রস্তুত এই ব্যাপারটা প্রকাশ করলাম। আমি এখনই ফ্ল্যাট কেনার জন্য সব দিক দিয়ে তৈরি নই। আমি এখনো সমস্ত রকম ভাবে বা সব দিক দিয়ে ফ্ল্যাট কেনার জন্য তৈরি নই। এইখানে আমি শুধু অল সেটের আগে নট বসিয়ে দেব। আমি হই না, আই অ্যাম নট all set to buy a flat now. আমি এখনই ফ্ল্যাট কেনার জন্য সব দিক দিয়ে প্রস্তুত নই। I am not all set to buy a flat now. তাহলে তোমরা বুঝতে পারলে অল সেট এই ফ্রেজটার ব্যবহার। ছোট্ট ফ্রেজ, ভীষণ সুন্দর ফ্রেজ, ইংরেজি ভাষায় এর ব্যবহার ব্যাপক। এবার তোমরা অল সেট দিয়ে কিছু বাক্য তৈরি করো। পুজোয় আনন্দ করার জন্য আমরা সব দিক দিয়ে তৈরি, বেড়াতে যাবার জন্য আমরা সমস্ত রকমভাবে প্রস্তুত, লড়াইয়ের জন্য বা ম্যাচের জন্য আমরা সম্পূর্ণভাবে সব দিক থেকে তৈরি আছি। এইভাবে কিছু সেন্টেন্স নিজেদের ভেতরে তৈরি করে ইংরেজিতে বলার চেষ্টা করো। একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটা প্র্যাকটিসের সময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আর কোথাও যদি কঠিন লাগে, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ আ নাইস ডে।